ওয়েলকাম বন্ধুরা। এর আগের ভিডিওতে আমরা করেছিলাম পেজ নাম্বার 32 এর গ্রুপ এ এর এমসিকিউ এর উত্তরগুলো। আজকে আমরা করব গ্রুপ বি শর্ট কোশ্চেন, যে অ্যান্সারগুলো আছে আমরা সেইগুলো করব। প্রথম প্রশ্ন দেখো, বায়ুমণ্ডলের ওজোন গ্যাসের ঘনত্ব মাপার একক কী? বায়ুমণ্ডলের ওজোন গ্যাসের ঘনত্ব মাপার একক হচ্ছে ডবসন ইউনিট বা ডিইউ। দু নম্বর প্রশ্ন, কোন জ্বালানির তাপন মূল্য সর্বাধিক? সঠিক উত্তর হচ্ছে হাইড্রোজেন। 3 নম্বর দেখো, কোন উষ্ণতায় গ্যাসীয় অণুর গতি লোপ পায়? আচ্ছা, এর আগে একটা আছে অথবা দিয়ে 2 গ্যাসোল কি কাজে ব্যবহৃত হয়? দেখো এখানে লেখা আছে বায়ো ইথানলকে সর্বাধিক 10%। সাধারণত গ্যাসোলিন বা পেট্রোলের সঙ্গে মিশিয়ে যানবাহন চালাতে জ্বালানি হিসাবে এটাকে ব্যবহার করা হয়। একেই বলা হয় পাওয়ার অ্যালকোহল বা গ্যাসোহল। তাহলে গ্যাসোহল কি এখানে পেয়ে গেলে তোমরা যদি কেউ লিখতে চাও ভিডিওটাকে পজ করে লিখে নেবে। এটা কি কাজে ব্যবহার করা হয়? ইউএসএ এবং ব্রাজিলে এটি অধিক পরিমাণে ব্যবহার করা হয় কিসে? যানবাহন চালাতে জ্বালানি হিসাবে। তাহলে তোমরা এটা লিখে নেবে। দেখো 2-3 বলছে কি কোন উষ্ণতায় গ্যাসীয় অণুর গতি লোপ পায়? এটা হচ্ছে -273 ডিগ্রি সেন্টিগ্রেড বা পরম শূন্য উষ্ণতায়। 2-4 কি বলেছে? স্থির উষ্ণতায় পিভি লেখচিত্র কীরূপ? স্থির উষ্ণতা মানে বয়েল সূত্র। তাহলে দেখো বয়েল সূত্রে মানে স্থির উষ্ণতায় পিভি লেখচিত্রটা এরকম হবে, পি আর ভি, আর এটা হচ্ছে এরকম সমপরাবৃত্ত। ঠিক আছে। আর বয়েল সূত্রে আর একটা লেখচিত্র হয়, যদি আসে সেটাও তোমরা দেখে নাও। বয়েল সূত্রে পিভি বনাম পি, এদিকে পিভি আর এটা হচ্ছে পি, সেটা হচ্ছে কি এরকম সমান্তরাল সরল রেখা। ঠিক আছে। অথবা দিয়ে যেটা আছে এসআই পদ্ধতিতে সার্বজনীন গ্যাস ধ্রুবক আর এর একক কি? আর এর এসআই একক হলো জুল পার মোল পার কেলভিন। এই যে মাইনাস আছে এটাকে ইনভার্স বলা হয়। ঠিক আছে, বা জুল মোল ইনভার্স কেলভিন ইনভার্স, বা তোমরা এইভাবে লিখতে পারো জুল মোল ইনভার্স কেলভিন ইনভার্স। 2-5 দেখো, লোহা ও পিতলের তৈরি একটি দ্বিধাতব পাতকে উত্তপ্ত করলে কোনটি বাইরের দিকে থাকবে? পিতলের দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক লোহার থেকে বেশি, তাই পিতলটা বাইরের দিকে থাকবে। 2-6 কোন শর্তে উত্তল লেন্স বস্তুর সৎ বিবর্ধিত অবশিষ্ট প্রতিবিম্ব গঠন করে? এর উত্তরটা হবে যদি বস্তুকে লেন্স থেকে এফ এবং 2f দূরত্বের মধ্যখানে কোনো একটা জায়গায় রাখা হয়, তাহলে সেক্ষেত্রে উত্তল লেন্স দ্বারা বস্তুর সৎ বিবর্ধিত অবশিষ্ট প্রতিবিম্ব গঠিত হবে। 2-6 কোন শর্তে, আচ্ছা এটা হলো। 2-7 মানুষের চোখের যে অংশে প্রতিবিম্ব গঠিত হয় সেটি হলো রেটিনা। অথবা দিয়ে যেটা আছে লেন্সের এফ সংখ্যা বলতে কি বোঝো? লেন্সের এফ সংখ্যা হলো আলোক লেন্সের ফোকাস দৈর্ঘ্যের সাথে ওই লেন্সের উন্মেষের অনুপাত। তাহলে এফ সংখ্যা কি? লেন্সের ফোকাস দৈর্ঘ্যের সাথে ওই লেন্সের উন্মেষের অনুপাত, যেটা কিনা লেন্সের আলোক গ্রহণ ক্ষমতাকে নির্দেশ করে। পরেরটা কি আছে? ফিউজ তার কি? তাহলে ফিউজ তার হলো কি জিনিস? এটা সাধারণত চীনামাটির হোল্ডারের সঙ্গে লাগানো থাকে এবং টিন ও সীসার সংকর ধাতু। এর রোধ হয় অনেক বেশি এবং গলনাঙ্ক হয় কম, এবং এটা সাধারণত কি হয় শ্রেণী সমবায়ে আমাদের সার্কিটের সাথে লাগানো থাকে। যখন কোনো কারণে যদি উচ্চ প্রবাহ মাত্রা চলে আসে তখন কি হয়, এটা গরম হয়ে গিয়ে গলে যায়, ফলে ওই তারটা গলে যাওয়ার ফলে সংযোগ বিচ্ছিন্ন হয়, তড়িৎ সংযোগ, এবং আমাদের অন্যান্য ঘরের যে যন্ত্রপাতি সেগুলো
যে ক্ষতির হাত থেকে রক্ষা পায়। আবার নতুন করে ফিউজ তার লাগিয়ে সেটাকে জুড়ে দেওয়া হয়। 2-9 কি বলেছে, 3 ওহম ও 6 ওহম দুটি রোধকে সমান্তরাল সমবায়ে যুক্ত করলে তুল্য রোধ কত হবে? দেখো, তুল্য রোধ যদি আর হয় তাহলে সমান্তরাল সমবায়ে যদি দুটো রোধকে যুক্ত করা হয়, ধরে নাও R1 এবং R2, তাহলে ফর্মুলাটা হচ্ছে 1/R = 1/R1 + 1/R2। তার মানে কি দাঁড়াচ্ছে, 1/R1 মানে কত হচ্ছে, প্রথমটা হচ্ছে R1 হচ্ছে 3 আর এটা হচ্ছে 6, তাহলে এটাকে করলে কত হয়, 3 আর 6 লসাগু 6, এটা হচ্ছে 2 + 1 মানে 3 এর 6 মানে হচ্ছে 1 এর 2, তাহলে R = কত হবে, হচ্ছে 2 ওহম, তা তুল্য রোধ হবে 2 ওহম। অর্ধপরিবাহীর ক্ষেত্রে আইভি লেখচিত্র এইরকম হবে। একটি তেজস্ক্রিয় নিষ্ক্রিয় মৌল ড্যাশ, এটা হবে রেডন Rn। আচ্ছা, স্তম্ভ মেলানো আছে। চ্যালকোজেন নামে পরিচিত কোনটা? চ্যালকোজেন হচ্ছে গ্রুপ 16, 16 নম্বর শ্রেণী, অক্সিজেন, সালফার, সেলিনিয়াম, এই যেগুলো আছে। তাহলে এস। অষ্টক সূত্রের ব্যতিক্রম BF3, সমযোজী যৌগ HCl, তড়িৎযোজী যৌগ LCl3। ঠিক আছে, তোমরা এটা মিলিয়ে করে নেবে। তড়িৎ বিশ্লেষণের ক্ষেত্রে ক্যাথোডে ড্যাশ ও অ্যানোডে ড্যাশ ঘটে। ক্যাথোডে কী হয়, ধনাত্মক আয়ন ইলেকট্রন গ্রহণ করে ধাতুতে পরিণত হয়, নিস্তড়িত। তার ইলেকট্রন গ্রহণ মানে হচ্ছে বিজারণ, আর অ্যানোডে উল্টোটা ঘটে, অর্থাৎ জারণ। পরেরটা দেখো, অসওয়াল্ড পদ্ধতিতে HNO3 প্রস্তুতির সময় ব্যবহৃত অনুঘটকের নাম লেখো। তাহলে এখানে দুটো অনুঘটক ব্যবহার করা হয়, মানে দুটো অনুঘটক নয়, প্লাটিনাম এবং রোডিয়াম এর সংকর ধাতুটা একটা তারজালি ব্যবহার করা, এটাই অনুঘটক। প্লাটিনাম হচ্ছে পিটি এবং রেডিয়া নয় কিন্তু রোডিয়াম RH, এই দুটোর সংকর ধাতু এর তারজালি অনুঘটক হিসেবে ব্যবহার করা হয়। লাইকার অ্যামোনিয়ার আপেক্ষিক গুরুত্ব কত? এটা হবে 0.88। পরেরটা, জার্মান সিলভারে শতকরা কত ভাগ সিলভার থাকে? জার্মান সিলভারে কোনো সিলভার থাকেই না, তাই এটা শতকরা 0 হবে। ম্যাগনেলিয়াম কি? ম্যাগনেলিয়াম হলো অ্যালুমিনিয়াম এবং ম্যাগনেসিয়ামের সংকর ধাতু। ম্যাগনেলিয়ামে অ্যালুমিনিয়াম থাকে 98% এবং ম্যাগনেসিয়াম থাকে 2%। ম্যাগনেলিয়াম কি? ম্যাগনেলিয়াম হলো অ্যালুমিনিয়াম এবং ম্যাগনেসিয়ামের সংকর ধাতু, যেখানে অ্যালুমিনিয়াম থাকে 98% প্রায়, আর ম্যাগনেসিয়াম থাকে প্রায় 2%। এবার দেখো, পরেরটা আছে অথবা দিয়ে যেটা আছে, সমুদ্রগামী জাহাজে মরচে ধরার জন্য মূলত কোন আয়ন দায়ী? মূলত ক্লোরাইড আয়ন দায়ী, Cl-। বর্ষাতি প্রস্তুত করতে কোন পলিমার ব্যবহার করা হয়? বর্ষাতি প্রস্তুত করতে PVC পলিমার ব্যবহার করা হয়। কার্বাইড বাতিতে জ্বালানি রূপে কি ব্যবহার করা হয়? কার্বাইড বাতিতে জ্বালানি রূপে অ্যাসিটিলিন ব্যবহার করা হয়, C2H2। তাহলে বন্ধুরা, আজকের জন্য এই পর্যন্তই থাক। আমরা পরের দিন পরের প্রশ্ন নিয়ে আলোচনা করব।